আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাইরিত তাবিঈনা নাহজা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান, গুণস্তুতি, গুণচর্চা, আলোচনা, আরাধনা, উপাসনা সেই আল্লাহর জন্যই যে মহান আল্লাহ পাক আজকে আমাদের সকলকে পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার, আউলিয়া কিরামদের মোহাব্বত অন্তরে প্রতিষ্ঠিত করে এই পবিত্র উরুসে পাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তৎসহ শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে, যিনি আমাদের সকলের পথ প্রদর্শক, যিনি আমাদের সকলের মাথার তাজ, শাফাআতের কান্ডারি, উম্মতের দরদি, সম্মান সূচক বাক্য জিনার জন্য বাক্য লাভ করা অনিবার্য মহান আল্লাহ পাক যে রসুলে পাককে সম্বোধন করে পবিত্র কোরআনে কোন জায়গায় ইয়াসিন বলেছেন, কখনো তাহা বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আখ্যায়িত করেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলে আখ্যায়িত করেছেন। যে মহান নবীকে আল্লাহ পাক তার সম্মান, তার মর্যাদা, তার চরিত্রকে, তার আদর্শকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সে রসুলে পাকের দরবারে কোটি কোটি বার দরুদ ও সালামে ধারা ও পারা অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাইক ম্যানকে বলবো আওয়াজটা একটু ঠিক করে দেবেন। আজকে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন, আমার পূর্বে হযরত পীরে তরিকত আলোচনা করলেন, আপনারাও আলোচনা শ্রবণ করলেন। আজ আমি বিশেষ করে খুবই স্পর্শকাতর একটা বিষয়, আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়, সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা এবং বাতিল পন্থীদের আকীদার মধ্যে পার্থক্যটা কি। অ্যাকচুয়ালি আজকে সবাই নিজেকে মুসলমান বলে দাবি করেন, আজকে সবাই নিজেকে মুমিন বলে দাবি করে থাকেন, আজকে সবাই
নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার পরে আমরা এক অপরকে মুসলমান পরস্পর ভাই বলে আখ্যায়িত করে থাকি। আর বিশেষ করে আজ আপনারা খানকাহে এসেছেন, এত সুন্দর একটি দরবার শরীফে এসেছেন, এখান থেকে আপনারা সঠিক শিক্ষাটা নিয়ে যাবেন এই আশাটা আমি রাখছি। বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, আমি খুবই সহজভাবে সরল ভাষায় খুবই বিনয়ের সাথে আমি কয়েকটি বার্তাও দিয়ে যাব ইনশাআল্লাহর রহমান। আজ চতুর্দিকে মুসলমান বলে দাবিদার ঘুরে বেড়াচ্ছে, উলামায়ে কেরামও আছেন যারা নিজেকে আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করছেন, কিন্তু তারাই যখন এই মিম্বারে রসুল তথা স্টেজে দাঁড়িয়ে যাচ্ছেন এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন যে আজ সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? আজ আমিও যে একটা কথা বলবো, আজকে অনেকে হয়তো বলবেন হুজুর ওয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইওর ওয়ার্ড, আমি কেন আপনার কথাটাই বা নেব? অমুক আলিম বলছেন এইটা সঠিক, অমুক আলিম বলছেন এটাই সঠিক, সো টোটালি আই এম কনফিউজড। আমরা পুরোপুরি ভাবে বিভাজনের মধ্যে পড়ে গেছি, আমি আপনার কথাটাই বা কেন নেব? একজন ব্যক্তি নিরপেক্ষভাবে যদি চিন্তা ভাবনা করে, এখন যারা এখন বসে আছেন আপনাদের মধ্যে এই মুহূর্তে দরবারের ছায়াতলে আছেন, পীরে তরিকতগণের ফায়জান আপনারা অর্জন করছেন, যার কারণে হয়তো আপনারা এখন হ্যাঁ হু দিয়ে দেবেন, কিন্তু এই মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পরে একবারের জন্য হয়তো নিরপেক্ষভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন যে হুজুর মুফতি আবু বকর মিসবাহী সাহেব যে কথাটা বললেন ওই কথাটাই যে সঠিক, এটা কিভাবে হবে? তার মাপকাঠি কি আছে? আজকে আমি আলোচনা করে গেলাম, আমি বললাম এটি সঠিক, কালকে আরেকজন বলবেন উনি বলছেন ওটা সঠিক, আপনি অন্য একটি মঞ্চে যাবেন ওখানে উনি বলবেন ওটা সঠিক, তো আপনি কোন মাপকাঠি দিয়ে মাপবেন যে কোনটা সঠিক? আজকে তো ডিজিটাল যুগ, আজকে নানান ক্ষেত্রে যা কিছু করবেন, একটা সোনা কিনতে যাবেন তো মোবাইলে অ্যাপ্লিকেশন আছে, আর মোবাইলের মধ্যে দিয়ে দেয় ইউজ দিস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা ইউজ করো and you know about this gold, এই সোনা সম্পর্কে জানতে পারবে। এইভাবে মার্ক করবেন, অ্যাপ্লিকেশন বলে দেবে সোনাটা নকল না অরিজিনাল। হ্যাঁ কি না? আমি তো সোনার কথা বললাম, আজ এভরিথিং আপনি যা কিছু বলবেন আজকে টোটালি পুরো দুনিয়াটা মানুষের মুঠোর মধ্যে আছে না নেই? মোবাইলে টিপছে, মোবাইলের মাধ্যম দিয়ে সবকিছু জ্ঞান। তাহলে এই মাপকাঠিটা কেন হবে না যে কোন দলটি সঠিক, কোন মতটি সঠিক, কোন কথাটি সঠিক, কোন আকীদাটি সঠিক, এর কি কোনো মাপকাঠি আছে না নেই? থাকা তো দরকার। হ্যাঁ, তো এই মাপকাঠিটা বাপ নিতে হবে, আর এই মাপকাঠিটা আমি আপনাদেরকে দিয়ে যাব, যাকে বলা হয় মিজানুশ শরিয়াহ, শরীয়তের টুল্লারি, শরীয়তের মাপকাঠি, যে মাপকাঠিতে আপনি দিলে পারে আপনি বুঝে নেবেন যে এই কথাটি সঠিক না কথাটি ভুল। আসুন পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলছেন হে মানবগণ, এখানে কিন্তু কোনো মুমিন মুসলমান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হু হ্যাভ বিলিভড এই ধরনের কোনো শব্দ নাই। আল্লাহ পাক বলছেন কি ওয়া'তাসিম বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর দড়িকে মজবুতির সঙ্গে ধরে নাও, মজবুতির সঙ্গে তোমরা আল্লাহর দড়িকে একদম শক্ত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, আর বিভাজিত হয়ে যেও না। আজকে অনেকে হয়তো ভাববেন কোরআনের আয়াতটা আমি যে পড়লাম এর পরেই হয়তো ভাববেন হুজুর আলেম সম্প্রদায় তো আজকে বিভাজন ক্রিয়েট করছে। আমি বলবো ইট ইজ নট ট্রু, এটা সঠিক নয়। তার কারণ আলেম সম্প্রদায় বিভাজন ক্রিয়েট করে না, বরং ক্রিয়েটেড প্রবলেমের সলিউশন প্রদান করে উলামায়ে কেরাম। যারা বিভাজন তৈরি করে যায় তাদের সমাধান আমরা দিয়ে যাই। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর দড়িকে মজবুতির সঙ্গে ধরে নাও আর বিভাজিত হয়েও না। এবার সবথেকে বড় প্রশ্ন যে আল্লাহর দড়ি কোনটা? আমি আয়াতটির ব্যাখ্যা মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের একটি হাদিস থেকে করে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নী তারাকতু ফীকুম খলিফাতাইনি লা তাযিল্লু ইন ইত্তাবা'তুমুহুমা কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামা মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া আহলু বাইতি ইতরাতি।
আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মাঝে দুইটি এমন জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে নাও তাহলে কখনো তোমরা গুমরাহ হবে না। আর ফার্স্ট অফ অল প্রথম যে জিনিসটা আল্লাহ নবী বলছেন সেটি হচ্ছে আল্লাহর কিতাব, যেটি আসমান এবং জমিনের মাঝামাঝি একটি দড়ি, মানে আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার একটি মাধ্যম, সেটা কি কোরআন। আর 2 নম্বর হচ্ছে আমার আহলে বায়াত। আজকে অনেকে নিজেকে আহলে বায়াত বলে দাবি করছে, সৈয়দ বলে দাবি করছে অনেকে। আজকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে খানদানে মুস্তাফা বলে দাবি করছে, অথচ এমন বিষাক্ত বাণী সেই মুখ দ্বারা ব্যবহার করছে যেটা একজন আলে রসুল জীবনে কখনো বলতে পারে না। তাহলে আপনি চিনবেন কিভাবে? আমি মাপকাঠিগুলো দেওয়ার পর অবশ্যই চিনে নেবেন, বুঝে নেবেন। আকায়েদে আহলে সুন্নাতের মাপকাঠি একটাই। সুনানে আবি দাউদ শরীফ সহ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল সহ, আল মুআজামুল কাবির লিত-তাবারানী সহ একাধিক গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাদিসটি বলেছেন, হাদিসটা অনেকবার আপনারা শুনেছেন, একটু ব্যাখ্যা করব। আল্লাহ নবী বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা আও ফি রিওয়ায়াতিন উখরা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল একদা সাহাবীদের মাঝে বিরাজমান। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73 প্রকারের মানুষকে তোমরা দেখতে পাবে, 73টি দলে বিভক্ত মানুষকে দেখতে পাবে। আমার উম্মতিরা, অন্য কেউ নয়, আমার উম্মতিরা। তারা 73 ভাগে বিভক্ত থাকবে। কুল্লুহুম ফিন্নার, তারা সবাই যাবে জাহান্নামে। তো এখানে আমি হাদিসটা পুরো পড়ার আগে প্রশ্ন করছি আপনাদেরকে, যে বিভাজনটা আমরা ক্রিয়েট করছি না? আজকের যুগে যারা বাতিল তারা নিজেরাই বিভাজিত হয়ে গেছে, যেটা ভবিষ্যৎবাণী আমাদের মহান নবী করে গেছে। আল্লাহ নবী বলছেন 73 ভাগে বিভক্ত হবে, সবাই যাবে জাহান্নামে। আরে একটি মাত্র জামাআত যাবে জান্নাতে, একটি মাত্র জামাত যাবে জান্নাতে, ইল্লা ফিরকাতান ওয়াহিদা। আরেকটি হাদিস আছে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা মিল্লাত, একটা ফিরকা, দুইটি শব্দ, মিল্লাত এবং ফিরকা, এইভাবে দুইটি শব্দ এসেছে, যে দুইটি মাত্র একটি মাত্র ফিরকা জান্নাতে যাবে। এবার সাহাবীরা আমাদের তরফ থেকে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামাত কোনটি, কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে জামাতে আমি নবী থাকবো এবং আমার সাহাবীরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার এখানে সবথেকে বড় চমৎকার একটি প্রশ্ন, আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি নাম, কয়েকটি বক্তা যাদেরকে প্রায়শই দেখা যায়। একজন দেখবেন তথাকথিত আহলে হাদিসের বক্তা, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম, যাদেরকে মেম্বার রাসূলের ডাকটাই হচ্ছে হারাম, কিন্তু মানুষ বোঝে না। আমি ক্লিয়ার করে দিই, মুমতাজুল ইসলাম একজন নামের বক্তা, আহলে হাদিস নিজেকে দাবি করে। তিনার বক্তব্য হচ্ছে, ইসলাম ধর্মে কি কোনো জামাত আছে নাকি? ইসলাম তো একটা, ইসলামে কোনো জামাত নেই, কোনো ফিরকা নেই। এটা শুধু মুমতাজুলের বক্তব্য নয়, এই রকম কত হাজার হাজার মুমতাজুল গ্রামে, এলাকায়, পাড়ায় ঘুরছে, যারা এই বক্তব্যটা দেয় না। আজকে কিছু মানুষ যারা নিজেকে এডুকেটেড পারসন বলে, সে নিজে আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, আমরা এই ওই সেই বিভিন্ন ডিগ্রি তারা নিজেকে বলছে, আর তারাও এরকম মন্তব্য করে যে ইসলামে কোনো জামাত আছে নাকি? ইসলাম তো একটাই, জামাত বা ফিরকা তো ইসলামে নেই। এইরকম কথাগুলো শুনলে আপনার অবাক হয়ে যান না? আর তাদের দিকে অনেকে প্রভাবিত হয় না? আমি বলছি শোনেন, ঠিক বলেছেন, ইসলামে কোনো জামাত নাই, একটাই জামাত যেটা জান্নাতে যাবে, বাকিরা জামাত বহির্ভূত। কেন বলছে শোনেন, আজকে যতগুলি জামাত দেখা যায়, দেওবন্দি বলুন, শিয়া বলুন, রাফজি বলুন, খারজি বলুন, আহলে হাদিস বলুন, আহলে কোরআন বলুন, যত দেখা যাচ্ছে, এই সমস্ত জামাতগুলো বানানো, প্রতিষ্ঠা করেছে মানুষেরা, এগুলো মানুষ বানিয়েছে। আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর আমি আপনাদেরকে একটি দলিল দিয়ে যাচ্ছি, এমনি এই জেসে বাংলা চটি বইয়ের দলিল নয়, যে দলিলগুলো কেউ কাটতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা হচ্ছে মহান নবীর অনুমোদিত নাম, দয়ান নবীর দরবার থেকে পাওয়া নাম। বলবেন কিভাবে? আমি দু একটি উদাহরণ দিই। তথাকথিত আহলে হাদিস এরা
ব্যক্তিগতভাবে নয়, আকীদাগতভাবে, চিরাচরিতভাবে এরা হচ্ছে ওয়াহাবি। আর ওয়াহাবির প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে ভারতবর্ষের দুইটি ভাগে বিভক্ত হয়, একটা হয় দেওবন্দি, একটা হয় আপনার সালাফি, যারা আজকে নিজেকে সালাফি, নিজেকে আহলে হাদিস বলে। আমি আপনাদেরকে বলছি, অবাক যাবেন, তাদের লেখা কিতাব, একজন তাদের আহলে হাদিসের মুজাদ্দিদ, যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালী। তারপরে আরো একজন আছে ওয়াহিদুজ্জামান খান, এরা লিখেছে নিজে যে একজন ব্যক্তি আছে মৌলভী মুহাম্মদ হাসান বাটালভি। ভারতবর্ষে ইংরেজদের যখন হুকুমত ছিল কিনা, তারা বলছে ওয়াহাবি নাম তো আমাদের শুট করবে না। ওয়াহাবি বললে তো সৌদি আরবে গিয়ে তখন তো আপনার এই রকম ওয়াহাবিদের সরকার পুরোপুরি ভাবে ছিল না। সেই সময় আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের অনেক মুফতিয়ে কেরাম, উলামায়ে কেরাম যারা দেখলেই চিনে নিতেন ওয়াহাবি মানে হচ্ছে দুশমন। তো তারা বলল ওয়াহাবি নামটাকে পাল্টাতে হবে। তো ইংরেজদের কালেক্টরের কাছে গিয়ে বলে আমাদের নামটাকে আহলে হাদিস অ্যালার্ট করা হোক। তো মুহাম্মদ হাসান বাটালভি সাহেব ভারতবর্ষের বুকে আহলে হাদিস এই নামটাকে ইংরেজদের কাছ থেকে নিয়েছে। তাহলে মোট কথা, আহলে হাদিস ফিরকা আজকে যে বিরাট বড় বড় বক্তব্য দিচ্ছে না যে আমরা হাদিস মানি, হাদিস মানে হাদিস মানি, ওই জামাতটার নাম দিয়েছে ইংরেজরা। ওয়াহাবিদের সূচনা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে, দেওবন্দীদের সূচনা তার থেকে, যত রকমের ফিরকা। আপনি অবাক যাবেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। মিশকাতুল মাসাবির মধ্যে একটি হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে মজবুতির সাথে ধরে নাও। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ। এই হাদিসটি মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখিত আছে। আলাইকুম মানে তোমাদের উপরে অনিবার্য, তোমাদের উপরে কর্তব্য, ইউ হ্যাভ টু ফলো, তোমরা ফলো করো কি? আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ। সুন্নত মানে সুন্নতে রাসূল, জামাআত মানে জামাআতে সাহাবা। তার মানে এই আমার উম্মতিরা একমাত্র জামাতের অন্তর্ভুক্ত তোমরা হও। আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়া জামাআত, তোমাদের নাম আমি নবী তোমাদেরকে দিলাম। তাহলে আহলে সুন্নাত ওয়া জামাত এই নামটা আমাদের আপনাদের বানানো নয়, মহান নবীর দরবার থেকে অনুমোদনকৃত নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। 2 নম্বর আল কামিল ফি তারিখ নামক কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে। ইমামে হাসান হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সম্বোধন করে মহান নবী, দয়ান নবী বলছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সর্দার। ওয়া কুররাতু আইনি আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, এবং আহলে সুন্নাত ও জামাতের মতদর্শী মানুষদের চোখের শীতলতা। তার মানে হচ্ছে একটাই, দয়ার নবী নাম দিয়ে দিয়েছেন যারা আহলে সুন্নাত ও জামাত হবে, ওটাই হচ্ছে আমার জামাত। আর এই জামাতের জন্য আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিসিবাদিল আহদাম, তোমাদের জন্য অনিবার্য হচ্ছে বড় জামাত, ইনাদেরকে আঁকড়ে ধরো। বড় জামাত বলতে আজকের যুগে না, আমি ব্যাখ্যা করব। আল্লাহ রাসূল বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, লা তাজতামিউ আলা উম্মতি আলা দালালাহ, আমার যে উম্মতিরা একাংশ নয় বরং অধিকাংশ যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত, এরা কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যমত করবে না। আজকে বলে না যে আহলে সুন্নাত জামাত কেন মানবো? আমি বলছি দয়ান নবী বলেছেন আহলে সুন্নাত জামাত কোনোদিন গুমরাহ হতে পারে না। দয়ান নবী আমাদেরকে দলিল দিয়েছেন যারা আহলে সুন্নাত জামাত হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কেন জানেন? তারা আরো হাদিস শোনেন। তার কারণ হচ্ছে একটাই, দয়ান নবী মায়ান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন বিভিন্ন জামাত হবে, একমাত্র আহলে সুন্নাত জামাতের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পরিত্রাণ লাভ করবে। কারণ আহলে সুন্নাত জামাত একমাত্র জামাত যারা জান্নাতি জামাত, আর এই জামাতটা হবে একমাত্র আমার এবং আমার সাহাবাদের জামাত। এবার বলবেন হুজুর এই জামাতটাই যে সঠিক জামাত, কে বলেছে? আমি 4-5টির নাম নিচ্ছি, শুনেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, যেখানে উনি বর্ণনা করেছেন, উনি বর্ণনা বলেন, ইত্তাফাকু আলা আন্নাহুম
আহলুন নাজিয়া আল ফিরকাতুন নাজিয়া হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, অর্থাৎ যে জামাত সম্পর্কে এসেছে যে তারা হচ্ছে জান্নাতি জামাত, ওটা ফিরকায়ে নাজিয়া, আর ফিরকায়ে নাজিয়া হল আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই নম্বর দলিল শুনেন, মিরকাতুল মাফাতি, ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির ব্যাখ্যার কিতাবের মধ্যে উনি উল্লেখ করে বলেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, একমাত্র জান্নাতি জামাত, সেই জামাতটি হচ্ছে আপনার আহলে সুন্নাত ওয়া জামাআত। আরো শুনেন, দলিল নিয়ে যান, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমামে জারকানি শারহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন একমাত্র ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। আপনারা আহলে সুন্নাত জামাত, আমরা আহলে সুন্নাত জামাত কিনা বলুন? আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিনা? আমরা আহলে সুন্নাত জামাত, জান্নাতি জামাত, মহান নবীর দরবার থেকে অনুমোদিত নাম পেয়েছি আমরা আহলে সুন্নাত জামাত। তাহলে আহলে সুন্নাত জামাতের আমাদের আকীদা তো আমরা জানি, আমাদের কি আকীদা রাখা দরকার তো আমরা জানি। আজকে বর্তমান সময়ে যারা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্ত আকীদা পোষণ করছে তাদেরকে চিনতে হবে। এবার মাপকাঠিটা নেন। মাপকাঠিটা কি? আল্লাহ রাসূল মাপকাঠি দিয়ে দিলেন, যে জামাতে নবী থাকবেন অর্থাৎ মহান নবীর সুন্নাত থাকবে, 1 2 নম্বর সাহাবায়ে কেরাম থাকবেন, 3 তাবেঈন থাকবেন, 4 তাবেঈন থাকবেন, 5 আইম্মায়ে কেরাম থাকবেন মানে মুজতাহিদিনে কেরাম থাকবেন, 6 মুহাদ্দিসিনে কেরাম থাকবেন, আউলিয়া সালেহিন থাকবেন। ওই জামাতটা হবে বড় জামাত। বড় মানে শুধু সংখ্যায় বড় নয়, মহান নবীর জামানা থেকে এখন পর্যন্ত পুরো জামাতের সকলের যদি আকীদা নেন ওই আকীদাটাই দাঁড়াবে যেটা আজকে আহলে সুন্নাত জামাতের আকীদা। তাহলে মোট কথা, নবীর যে আকীদা, সাহাবীর যে আকীদা, তাবেঈনদের যে আকীদা, তাবেঈনদের যে আকীদা, নাকিদিন হাদিসদের যে আকীদা, আইম্মে কেরামের যে আকীদা, আউলিয়া সালেহিনদের যে আকীদা, ওই আকীদা আমরা রাখি না গো? তাহলে আমাদের জামাতটা বড় না তাদের জামাতটা বড়? আজকে লক্ষ লক্ষ মানুষ দেখলে হবে না। জামাত মানে পেছনে দেখতে হবে, মহান নবীর পথ থেকে সবাইকে আকীদা রাখতো, ওইটা হচ্ছে সঠিক আকীদা। আজকের বানানো চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে হাদিসের নম্বর নিয়ে ভুল আকীদা ছড়ালে ওইটা বড় জামাতের কথা নয়। বড় জামাত বলতে এই যে বড় জামাত, মহান নবী থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন পর্যন্ত পুরো জামাতের কি আকীদা ছিল এইটাকে জানতে হবে। তাহলে আজকে যখন কোন নতুন কথা, নতুন আকীদা পাবেন, আপনার মাপকাঠি কি? মাপকাঠি হচ্ছে নবী মুস্তাফা থেকে, সাহাবী থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে সকলের আকীদা কি ছিল। এবং অনেকে বলেন হুজুর ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার জন্য সম্ভব নয়। তার কারণ অনেকে হুজুর আই ডোন্ট নো হাউ টু রিড দিস, আমি জানি না এগুলো আমাকে কিভাবে পড়তে হবে। আমি বলবো শোনেন, আপনার কাছে শর্টকাট আছে একটা। এই মাপকাঠিটা আপনি হয়তো ওজন করতে পারবেন না, কেন? সাহাবীদের জীবনী পড়তে হবে, তাবেঈনদের পড়তে হবে, তাবেঈনদের পড়তে হবে, আইম্মায়ে কেরাম, এত লম্বা জামাত তো আপনারা পড়তে পারবেন না। তো শর্টকাট আছে না নেই? সব থেকে শর্টকাট কি? আপনার দরবার, আপনার খানকা। আজকে অনেক খামাখা আছে, বুঝলেন? আপনারা সৌভাগ্যবান যে এত সুন্দর একটি দরবারের সঙ্গে যুক্ত আছেন। কারণ মনে রাখবেন যে দরবারে আলেম সম্প্রদায় থাকবে, আপনারা একবার চোখ বন্ধ করে মনে করে নেবেন যে ওইটা সঠিক দরবার। কারণ খামাখাতে কোনো আলেম যায় না, খানকা যেটা সঠিক সেখানে আলেমরা যায়। তার কারণ হচ্ছে যেটা আসল খানকা, যেখানে সঠিক আল্লাহর ওলি থাকেন, পীর ও মুর্শিদ থাকেন, ওই দরবারে আল্লাহর বড় বড় ওলিদের ওসিলায় মুহাব্বতে আলিমে দিনরা যায়। দেখবেন ভণ্ড পীরদের ভণ্ড জলসাতে কোনো ভালো আলিম যায় না। কেন? তার কারণ একজন আলিম যাওয়া মানে সনদ দিয়ে দেওয়া। আপনারা দলিল পেয়ে গেছেন যে অমুক ব্যক্তি, অমুক মুফতি সাহেব এসেছেন, তমুক মুফতি সাহেব এসেছেন মানে দরবারটা খারাপ নয়, দরবারটা ভালো। এটা একটা আলামত, একটা লক্ষণ দিয়ে গেলাম আপনাকে। হিমচি দরবার শরীফ যেখানে আপনারা এসেছেন, এখন সরকার কুতুবে মিল্লাত নামে যে উরুসটা আপনারা এখন মানাচ্ছেন, এটা দরবারটা আপনারা জেনে মনে গেঁথে নেবেন। আপনারা সৌভাগ্যবান, ভালো একটি দরবার সঙ্গে যুক্ত আছেন। যে দরবারে আলেম নাই ওটা দরবার নয়।
কারণ মসজিদ দেখতে মসজিদ হলে হবে না, নবীর জামানা তো মসজিদে জারার ছিল, কোরআনে আছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। তো দেখতে দরবার, দেখতে মসজিদ হলে মসজিদ দরবার হয়ে যায় না, ওখানে আসল উলামায়ে কেরামকে থাকতে হবে। যে আলেম না হবে সে পীর কিসের রে ভাই? হ্যাঁ, সে যদি আলেম না হয় সে পীর কিসের? কারণ আলেম তো সেই যে নিজে জানতে পারবে কোনটা হারাম কোনটা হালাল, তবেই তো আপনাকে বলবে। সে পীর যদি আলেমই না হয় সে বলবে কি করে যে কোনটা হারাম কোনটা হালাল? তো আপনারা ভালো দরবার সঙ্গে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। খুব মন মোহাব্বত নিয়ে আমি দরবারে আসি, আমার 2 বছর হলো। আমি দাওয়াত পেলে কিন্তু খুব মানে মোহাব্বতের সঙ্গে আসি। কেন জানেন? কারণ এই দরবারে আলিমের দিন আছে, আর যে দরবারে আলিমের দিন নাই ওই দরবারে কোনো আলেম যায় না। যে বিষয়টা বলছিলাম শোনেন, এই মাপকাঠিটা তো অনেক বড়। অনেকে তো বলবে হুজুর ইট ইজ নট পসিবল ফর আস, আমাদের জন্য এটা সম্ভব নয়। তো এমন কি কোনো শর্টকাট আছে? তো শর্টকাট হচ্ছে আসল যদি খানকা, আসল যদি দরবারের সঙ্গে যুক্ত হয়ে যান, তো পুরো জামাতটাকে রিসার্চ করার আপনার কাজ হবে না, আপনার পীরে তরিকতের কাজ হবে। তো তখন আপনার পীরে তরিকত যেটা বলবে ওটা পুরো জামাতের কথাটাকে আপনাকে তুলে ধরবে। আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহু যেটা বলবো ওটা আমাদের জন্য হরফে আখির। কেন? আমাদেরকে আলাদাভাবে যাচাই করার দরকার নাই, আমার আলা হযরত যাচাই করে নিয়েছেন। আমার গৌসে আজম যেটা বলেছেন, গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুর কথাটি হবে হরফে আখির, শেষ কথা, ওটাই হবে শেষ বাক্য। আমরা আলাদাভাবে রিসার্চ করব না, কারণ আমার গৌসে আজম রিসার্চ করেছেন। খাজা গরিবে নওয়াজ যেটা বলেছেন ওটা আমাদের হরফে আখের। সুতরাং আমরা রিসার্চ করব না যে এটা কেন হলো ওটা কেন হলো, আমার খাজা গরিবে নওয়াজ রিসার্চ করেছে। সুতরাং এইটুকু অঙ্ক যারা বুঝবে না তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটাই, খাজা গরিবে নওয়াজ, তুমি খাজা গরিবে নওয়াজের পায়ের ধুলোর সমতুল্য নও, গৌসে আজমের পায়ের ধুলোর সমতুল্য নও, আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর পায়ের ধুলোর সমতুল্য নও, হাফিজে মিল্লাতের পায়ের ধুলোর সমতুল্য নও, সদরুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলোর সমতুল্য নও, মুজাহিদে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলোর সমতুল্য নও। এই যে আকাবিরিনগণ আমাদের আছেন, এই আকাবিরিনগণ যেটা বলবো এটা বাছাইকৃত, যাচাইকৃত। সুতরাং আলাদাভাবে আপনাকে যাচাই আর করতে হচ্ছে না, এটা মাপকাঠি। আজকের যুগে মাসলাকে আলা হযরত হচ্ছে ব্র্যান্ড। আমি বিভিন্ন জায়গায় বলে থেকে আজকে অনেকে বলে হুজুর তাহলে যেন মাসলাকে আলা হযরত মানে না, তারা কি সুন্নি নয়? তাহলে তোমার প্রশ্নটা মাথায় এলো মানে গড়বড় আছে, তোমার প্রশ্নটা মাথায় এলো মানে গড়বড় আছে। কেন বলছি জানো? তার কারণ হচ্ছে একটাই, মাসলাকে আলা হযরত নিজের বাড়ির লেখা কথা বলেনি, আলা হযরত নিজে থেকে কিছু বলেননি, কোরআন ও হাদিসের ব্যাখ্যা করেছেন আকাবিরিনগণ, পূর্বের মুহাদ্দিসগণ, পূর্বের ফুকাহায়ে কেরামগণ, পূর্বের আইম্মায়ে কেরাম যেটা বলেছেন ওটাকে যাচাই করে বাছাই করে আমাদের জন্য পেশ করেছেন, অন্য কিছু নাই। তো মাসলাকে আলা হযরত ইট ইজ ব্র্যান্ড ফর ইউ এন্ড ফর আস ইন দিস টাইম। একদম বেঁধে নেবেন, গেঁথে নেবেন। আজকের যুগে মাসলাকে আলা হযরত হচ্ছে সুন্নিয়তের পেহচান। তার কারণ যে দরবারে মাসলাকে আলা হযরতের নাম নাই, আমি ওয়ান ক্যামেরা ওয়ান রেকর্ড বলে যাচ্ছে, ওই দরবারের মধ্যে দাল মে কুছ কালা है। वो लोग नहीं जानते कि मसलक के आला हजरत ऐसे मसलक का नाम है कि दरबार अभी कायम व बाकी है, मुनक्कब का खत्म हो जाता। सुतरां मसलक के आला हजरत ब्रांडेर नाम, सुन्नियतेर ब्रांड, सुन्नियतेर पहचानेर नाम হচ্ছে मसलक के आला हजरत। ওই জন্য এটা গেথে নেবেন প্রথম কথা। এবার এই যে মাপকাঠিটা দিয়ে গেলাম, মাপকাঠিটা এত বড় মাপকাঠি আপনারা যদি না মাপতে পারেন আপনার পীরে তরিকতের কাছে চলে যান। আপনার পীরে তরিকত যেটা বলবেন ওটাই মাপকাঠি। কেন? উনি পূর্বের কথাগুলো বলবেন, নিজের থেকে কিছু বলবে না, এটা হচ্ছে শর্টকাট। এবার বলবেন সঠিক পীরে তরিকত না ধরলে তো গড়বড় হয়ে যাবে, আর ওটাই হচ্ছে আজকের যুগে। আজকের যুগ ওটাই হচ্ছে না, হচ্ছে না গো। একটা বিশ্ব ইজতিমা হচ্ছে না, বিশ্ব ইজতিমা। প্রায় হয়তো ফোন আসছে, হুজুর ওখানে যাবো না, যাবো না। তোমার যাবার আশাটা ঢুকলো কিভাবে রে ভাই? হ্যাঁ, যাবা কি যাবা না? ওখানে কটা আলেম গেছে বলো তো? আমি মেনে নিলাম ঠিক আছে বিশ্ব ইজতেমা তবলিগি জামাতের লোকেরা করছে, তো সুন্নি আলেম কি ওখানে গিয়েছে কেউ? আরে যে তবলিগি জামাতের গুরুরা যারা তোমাদের আলেমকে গালি দেয়, তোমাদের আউলিয়া কেরামকে গালি দেয়, তুমি তাদের দরবারে বা তাদের ইজতিমায়, তাদের জলসায়, তাদের মঞ্চে যাচ্ছ কিভাবে রে ভাই? এমন করে যাচ্ছে বলছে জান্নাত পেয়ে গেল, বুঝলে? হ্যাঁ, স্টোরি দিচ্ছে এই এলাম ইজতেমা, বিশ্ব ইজতেমা। আরে বোকা, তোমার জাহান্নামের রাস্তা খুলে আছে।
ওই ইজতেমায় যাওয়া, যেটা বিশ্ব ইজতেমা হচ্ছে, যেটা তাবলীগী জামাতের তরফ থেকে হচ্ছে, ওখানে যাওয়াটা না যায়। বিশ্ব ইজতেমা অন্য কিছু না, ফাজাইল আমল, আশরাফ আলী থানভীর লেখা বইগুলোর বাংলা পড়ানো হয়। ওখানে এইগুলো ভুলভাল আকীদা পড়ানো হবে, ছড়ানো হবে। হুজুরের কিভাবে সম্ভব? তারা তো নামাজ শেখায়, রোজা শেখায়, দোয়া শেখায়, এটাই তো ভুল। আপনি ওইটাকে দেখলেন, আমি মাপকাঠি বলতে বললাম। মাপকাঠি, মাপকাঠি কি? তাদের আমল দেখলে মাপকাঠি হবে না, আপনি বুঝতে পারবেন না যে তা তো ভালো কাজই ডাকছে না। নামাজে ডাকা কি খারাপ কাজ? না দোয়া শেখা খারাপ কাজ গো? আমরা কি এই কাজটাকে খারাপ বলেছি? যদি কেউ নামাজের জন্য আহ্বান করে, রোজার জন্য আহ্বান করে, দোয়া শেখায়, এইটা খারাপ নয় বাপ। কিন্তু যে দোয়াটা শেখাচ্ছে, দোয়া কোন দোয়াটা শেখাচ্ছে, ওইটা হচ্ছে প্রবলেম। আপনাকে যে নামাজের জন্য ডাকছেন, নামাজের কোন নিয়মটা বলছে, ওইটা হচ্ছে গড়বড়। আপনাকে যখন রোজার দিকে ডাকছে, কোন রোজার বিধানটা বলছে, কিভাবে আকীদা দিচ্ছে, ওইটা গড়বড়। তো কাজটা খারাপ নয়, ওই কাজটা যেভাবে করছে বা যেগুলো পড়াচ্ছে, ওইটা হচ্ছে ভুল আকীদা। সুতরাং এগুলো চিনতে হবে, বুঝতে হবে। তো এটা মাপকাঠিটা বুঝতে পারলেন যে মাপকাঠিটা দিয়ে গেলাম। পেছনে দেখবেন নবী থেকে, সাহাবী থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে যে রকম আকীদা, ওই রকম আকীদা রাখবেন, না হলে গড়বড়। এই রিসেন্টলি গত কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে বুঝলেন, আহলে হাদিসের এক বক্তা, যার নাম মুমতাজুল, বুঝলেন, সে মুমতাজুল বলছে মহানবী তো 11 হিজরিতে ওফাত লাভ করেছে। কত হিজরি? 11 হিজরিতে ওফাত লাভ করেছে। আর তোমরা ইমাম আজম আবু হানিফার মসলা মানছো যে 80 হিজরিতে জন্মগ্রহণ করেছে। তো আল্লাহর নবীর ওফাতের কমসে কম 69 বছর পরে জন্ম নিয়েছে। আর জন্ম নিয়ে নিয়ে তো ইমাম হয়ে যায়নি, আরো 10 বছর পড়েছেন। তো 79 বছর পরে কি করেছে? মাযহাব বানিয়েছে। তো তারা বলছে, এই সমস্ত আহলে হাদিস বক্তাগুলো বলছে নবী 11 হিজরি ওফাত লাভ করেছেন, ইমাম আজম আবু হানিফা তো 80 হিজরিতে জন্ম নিয়েছে, তাহলে এই ইমামের কথা কিভাবে মানবা? এগুলো কোনো যুক্তি হলো? বলুন হুজুর কিভাবে? আমি বলছি শোনেন। ইমাম বুখারী, ইনার জন্ম 194। কত হিজরি বললাম? 194 হিজরি। আমাদের ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন 150 হিজরি। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা ইন্তেকাল করার কমসে কম 44 বছর পরে কে জন্ম হচ্ছেন? ইমাম বুখারী। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 202 হিজরি। ইমামে আবু দাউদের 206 হিজরি। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 209 হিজরি। তারপরে ইমাম ইবনে মাজার জন্ম হচ্ছে 215 হিজরি। এইভাবে মোটামুটি এনারা পরে জন্ম নিয়েছেন। তাহলে যদি হিজরি নিয়ে তুমি বক্তব্য দাও, তাহলে ইমাম বুখারী পরে আজকে তুমি বলছো হাদিস মানো। ইমাম মুসলিম যে হাদিস লিখেছেন, ইমাম মুসলিমের হাদিস পরে বলছো আমরা হাদিসের জ্ঞানী, হাদিসের আমলকারী। তাহলে যে হাদিসটা তোমরা নিচ্ছ, ওটা 11 হিজরি তো নয়, কমসে কম 11 হিজরিতে তো লেখা হয়নি। লেখা হয়েছে কত হিজরি? ইমাম বুখারী 194 হিজরিতে লিখেছেন। ইমাম মুসলিম তারপরে, ইমাম নাসাই, তার ইমাম আবু দাউদ, তারপরে ইমাম ইবনে মাজাহ, তারপর লিখেছেন। তো পরে লিখেছেন, তাহলে হিজরি দেখে কি তোমরা এইভাবে যুক্তি দিলে হবে? আচ্ছা আরো কি যুক্তি দেখেন। তারা বলছে ইমাম আজম আবু হানিফা 150 হিজরি ইন্তেকাল করেন, ইমাম শাফি 150 হিজরিতে জন্ম নেয়, ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জন্মগ্রহণ করেন আপনার প্রায় পরবর্তীতে। তো মোটামুটি জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করেছেন 360 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। কি বলছেন? 360 হিজরি পর্যন্ত ইমামগুলো ইন্তেকাল করেছেন, ততদিন পর্যন্ত কোনো মাযহাব ছিল। এসব মানুষরা বানিয়েছে। কি বলছে? আপনাদেরকে ক্লেম করা হচ্ছে না গো যে ইমাম আজম আবু হানিফা 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম শাফি তারপর 150 হিজরিতে এলেন, তারপর ইমাম মালিক 93 হিজরি এলেন, ইমাম আহমদ বিন হাম্বল তারপরে এলেন। তো মোটামুটি 264-66 হিজরি, মানে 300 হিজরির মধ্যে সবাই ইন্তেকাল করে গেছেন। তো আজকের যুগে তথাকথিত আহলে হাদিস ভাইরা বলছে 360 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। আপনি বলেন হুজুর ঠিকই তো বলছে, তাহলে মাযহাব তো পরে তৈরি হয়েছে। তাহলে আমি বলবো না, আমি প্রমাণ করব যে 360 হিজরির আগেও মাযহাব ছিল। বলবেন কিভাবে? শোনেন, ইমাম বুখারী 360 হিজরির আগে জন্মগ্রহণ করেছেন না করেননি? এখনই বললাম কত হিজরি? 194। মনে রাখেন, ইমাম বুখারী সম্পর্কে ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি তাবকাতুশ শাফিয়াতুল কুবরা 2 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। কোন মাযহাবের মান্যকারী? শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। আরো শুনেন, ইমামে যাহাবী উনি বর্ণনা করেন ইমাম বুখারী কান ইয়ামিলু ইলা মাযহাবি শাফি, শাফি মাযহাবের দিকে মাইল ছিলেন, আকৃষ্ট ছিলেন। আরো শুনেন,
তাবকাতুশ শাফিয়াতুল কুবরা সহ আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাবটি তারাও পড়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, যেখানে রয়েছে ইমামে মুসলিম ছিলেন শাফিঈ, কি ছিলেন? শাফিঈ। ইমাম আবু দাউদ ছিলেন হাম্বলি মাযহাবের মান্যকারী, ইমামে নাসাই ছিলেন শাফি মাযহাবের মান্যকারী, আর ইমামে ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে ওয়া কানা ইয়ামিলু ইলা মাযহাবি আবি হানিফা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাযহাবের দিকে আকৃষ্ট ছিলেন, মানে হানাফি মাযহাবের ছিলেন। তাহলে আমি বলি শোনেন, আজকের মুমতাজুল বলছে মূর্খ বক্তা জনগণকে বিভ্রান্ত করছে, বলে 360 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। আমি প্রমাণ করে গেলাম তোমাদের লাইব্রেরিতে থাকা কিতাব থেকে, ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, তাবকাতুশ শাফিয়াতুল কুবরা থেকে, ইমামে যাহাবীর কিতাব থেকে প্রমাণ করে গেলাম। ইমাম বুখারী ছিলেন শাফি, ইমাম মুসলিম ছিলেন শাফি, ইমাম আবু দাউদ ছিলেন হাম্বলি, ইমাম নাসাই ছিলেন আপনার শাফি, ইমাম তিরমিজি ছিলেন শাফি, ইমাম ইবনে মাজাহ ছিলেন আপনার হানাফি। তাহলে ছয়টি সিহাহে সিত্তার ইমাম, 6টি সহিহ হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি সহিহ হাদিসের কিতাব বলা হয়। 6টি সহিহ হাদিস যারা লিখেছেন ওই ইমামগণেরা আরেকটা ইমামকে মেনেছেন, কেউ ইমাম শাফিকে, কেউ ইমাম আজম আবু হানিফাকে, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে। তাহলে এটা কথাটা মিথ্যা প্রমাণ হলো না গো, যে 360 হিজরির আগে নাকি কোনো মাযহাব ছিল না। আমি প্রমাণ করলাম 266 67 হিজরির মধ্যে সমস্ত ইমাম ইন্তেকাল করেছেন, মানে শাফিঈ, মালিকি, হাম্বলি এবং হানাফি সবাই 360 হিজরির মধ্যে ইন্তেকাল করে গেছেন। তা যারা বলে 360 হিজরি পর্যন্ত মাযহাব ছিল না, আমি প্রমাণ করলাম না। এই বোকাদেরকে কে পড়াবে? সাহাবীদের যুগে মাযহাব ছিল। বলেন কেন? স্বীকৃত ইমাম হচ্ছে 4 জন, স্বীকৃত মাযহাব হচ্ছে 4টি। তবে মাযহাব মানে রাস্তা, রাস্তা ব্যাখ্যা। সাহাবীদের যুগে আল্লাহ রাসূল যখন কোন সফরে যেতেন, কোন মসলায় যখন বিভাজন তৈরি হতো, মানে সংকেত তৈরি হতো, কোরআন হাদিসের নস ছিল না, প্রকাশ্য ছিল না, তো কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন, মসলা বুঝে নিতেন। আর হাজার হাজার সাহাবীরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বলা মসলার উপর আমল করতেন। হাজার হাজার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, ওনার কাছ থেকে মসলা নিতেন। হাজার হাজার সাহাবীরা ওনার ব্যাখ্যার উপর আমল করতেন। হাজার হাজার সাহাবারা জটিল মসলার সমাধানের জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যেতেন, উনি যে ব্যাখ্যা করে দিতেন, হাজার হাজার সাহাবীরা ব্যাখ্যার উপর আমল করতেন। আর একটি কিতাবের মধ্যে আছে বুঝলেন, বিভিন্ন কিতাব, তার মধ্যে মিজানুশ শরিয়াতুল কুবরা সহ একাধিক কিতাবের মধ্যে বর্ণিত আছে মাযহাব শুধু একটা, দুইটা, চারটা নয়। ওই যুগে মাযহাব ইবনে মাসউদ, মাযহাব ইবনে আব্বাস, মাযহাবে আপনার আয়েশা, এরকম নাম ছিল বুঝলেন। কেন? তাদের এটা মত, তাদের ব্যাখ্যা। তো আজকে নতুন মাযহাব নয়, এই 4টে মাযহাব হচ্ছে স্বীকৃত মাযহাব। 4টে মাযহাব স্বীকৃত, 4টে ইমাম স্বীকৃত। সুতরাং এই কথাগুলো মিথ্যা প্রমাণ হলো না গো। আচ্ছা, জঘন্যতম আকীদা দেখেন, কারণ আহলে সুন্নাতের আকীদা আর বদ মাযহাবদের আকীদাটা বুঝতে হবে আপনাকে। আজকে যুগে একটা জঘন্যতম আকীদা তথাকথিত আহলে হাদিস যারা, তাদের বক্তব্য কি জানেন? এই যে আহলে হাদিসদের একজন মুজাদ্দিদ, যার নাম হচ্ছে বুঝলেন নবাব সিদ্দিক হাসান খান, তার একটি লেখা কিতাব আছে বুঝলেন, নবাব সিদ্দিক হাসান খান, তার লেখা একটি কিতাব আছে, কিতাব হিদায়াতুল মাহদি, একটি কিতাবের নাম। আচ্ছা ঠিক আছে, হযরত এসেছেন, আমি অল্প সময় যখন আমার টাইম শেষ হয়ে যাবে একটু ইঙ্গিত করে দেবেন হযরত, আমি তারপর ইনশাআল্লাহ সমাপ্তি ঘটাবো। এই আকায়েদে আহলে সুন্নাত এবং আকায়েদে বাতিলা, এই দুইটির মাঝে আমি পার্থক্যটা দেখাচ্ছিলাম, যে আজ আমরা আহলে সুন্নাত ও জামাত, নিজেকে যে আমরা আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত বলি এবং আপনাদেরকে প্রকাশ করি, আর এইভাবে আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অনেক ভিউজ নিয়ে ভাইরাল হয়ে যারা বক্তব্য দেয়, তাদের আকীদাগুলো দেখে আজকে আমাদের সুন্নি ঘরের কিছু নওজওয়ান তারা প্রভাবিত হচ্ছে এবং তারা এরকম কুমন্তব্য করছেন যে আমাদের তাদের মধ্যে পার্থক্যটা কি, কিসের জন্য আমরা তাদেরকে খারাপ বলবো। আহলে হাদিস কেন খারাপ? তবলিগি জামাত কেন খারাপ? দেওবন্দি কেন খারাপ? ওয়াহাবি কেন খারাপ? শিয়া কেন খারাপ? রাফজি কেন খারাপ? খারজি কেন খারাপ? এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করা হয় কি হোয়াট ইজ রিজন, কেন, কোন কারণ আছে ভাই, যে কারণে বলছেন। এই যে মুফতি শামাইল নাদভী সাহেব ডিবেট করলে একজন মুলহিদ জাবেদ আখতারের সঙ্গে এত বড় কাজ করছেন, আপনি ওদেরকে খারাপ বলে দিচ্ছেন। আমি বলবো সে একজন সৃষ্টিকর্তা
আছেন এইটা নিয়ে ডিবেট করেছেন। সো আই অ্যাপ্রিশিয়েট হিম অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট হিম, সেই জন্য প্রশংসা করব। কিন্তু মনে রাখবেন তাদের গুরুরাও যে কিতাবে যেরকম কুমন্তব্য করে গেছে এগুলোকে আপনাদের বুঝতে হবে, এগুলোকে শিখতে হবে। তো যেটা বলছিলাম, আহলে হাদিসদের একটি সুবিখ্যাত ইমাম, তাদের মুজাদ্দিদ বড় ইমাম নবাব সিদ্দিক হাসান খান সাহেব লিখেছে, আমি যেটা বললাম ইতিপূর্বেই, যে আল্লাহ নাকি আরশে আছে, হুয়া ফি জিহাতিল ফাওকে ওয়া মাকানহু আল আরশ, আর আল্লাহর মাকান হচ্ছে আরশ। এটা আমি ব্যাখ্যা করলাম। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাহবিহিল জিহা লা তাহবিহিল জিহাতু সিত্তু কাসাইরিল মুবতাদাআত, মহান আল্লাহ পাক 6টি দিক থেকে পাক, আল্লাহ কোনো দিকে নেই। আল্লাহ টাইম অ্যান্ড স্পেস, সময় এবং স্থান থেকে পবিত্র, কারণ সময় স্থান আল্লাহ বানিয়েছেন। সময় স্থান এটা আল্লাহর রহমতের প্রয়োজন বোধ করবে, কিন্তু সময় স্থানের দরকার আল্লাহর নেই, কারণ আল্লাহ সময় জায়গা থেকে পবিত্র এবং পাক। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই। এদের আর একটা আকীদা শোনেন, এই আকীদাগুলো নিয়ে যান, দরবার শরীফে এসেছেন, হিমচি শরীফে, আপনারা সঠিক আকীদাগুলো নিয়ে যান, কারণ আকীদা যদি গড়বড় হয় কোনো নামাজ আমলের মূল্য নেই। তারা নিজে, তাদের একটা আরো বড় ইমাম যার নাম হচ্ছে মৌলভী ওয়াহিদুজ্জামান খান, কি বললাম, মৌলভী ওয়াহিদুজ্জামান খান, তাদের লেখা একটি কিতাব নুজুলুল আবরার সহ কিতাব হিদায়াতুল মাহাদির মধ্যে উনি উল্লেখ করেছেন, কি জানেন, উনি উল্লেখ করেন লাহু ফাইলাতুন হাদিসা, মানে আল্লাহর জন্য এমন কিছু কাজ হাদিস আছে যেটা আল্লাহ করে না, চাইলে করতে পারে। সে কাজটা কি সে নিজে লিখেছে, তার মধ্যে একটা হচ্ছে ইস্তিহজা, তার মধ্যে একটা হচ্ছে ইস্তিহজা, হাসি ঠাট্টা মজাক করা, এটা আল্লাহর নাকি সিফাত, বলুন নাউজুবিল্লাহ। কি বলছে, আল্লাহর নাকি এটা গুণ, এটা কি আল্লাহর গুণ, হাসি মজাক করা ঠাট্টা করা নাকি আল্লাহর গুণ। আচ্ছা আপনাদের মধ্যে কেউ যদি ঠাট্টা করে, ওটা গুণ বলেন না খারাপ বলেন, ওটা কি গুণ? হ্যাঁ, আল্লাহ মহাগুণে গুণান্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই সমস্ত জিনিসগুলো গুণ বলে যুক্ত করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? সে লিখেছে আল্লাহ বসে, আল্লাহ হাঁটে, আল্লাহ নামে, আল্লাহ দাঁড়ায়, আল্লাহ হাসে, আল্লাহ কাঁদে, আল্লাহ সব করতে পারে। বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা উত্তর আমি কিন্তু কোনো কিতাব থেকে দেব না, কোরআন থেকে ডাইরেক্ট দেব। কেন? কারণ কোনো কিতাব থেকে দিলে বলবে এটা মৌলবীদের লেখা, এটা জয়ীফ, এটা দুর্বল। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, নিয়ে যান। আল্লাহ পাক বলছেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক কোরআনে বলছেন, হে নবী, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন যারা দুনিয়াবী জীবনটাকে খেলা হাসি মজাক ঠাট্টার মধ্যে গ্রহণ করে নিয়েছে, আপনি নবী তাদেরকে বাদ দিয়ে দেন। তো যে আল্লাহ ঠাট্টা মজাক হাসি এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন, আর ওই কাজগুলোকে আল্লাহর ফেল, আল্লাহ সিফাতে ফেলিয়া বলে যুক্ত করা, এটা মূর্খামি নয় গো, এটা কুফরি। শুধু মূর্খামি নয়, এই রকম মন্তব্য পোষণকারী কাফের, এইরকম আকীদা যে রাখবে সে কাফের। আজকের যুগে তথাকথিত আহলে হাদিস যারা এইরকম মন্তব্য করে বা করছে বা আগামীতে করবে, তারা কাফের। কেন? কারণ আকীদাটা কুফরি। সঠিক আকীদা কি বললাম, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর জন্য এমন কোন বাক্য ব্যবহার করা যাবে না যেটা আমরা আল্লাহর শানে দেখতে পছন্দ করি না। আরে মানুষের জন্য এই কাজটা পছন্দ করি না, তো আল্লাহর জন্য কিভাবে পছন্দ করব? ঠাট্টা মজাক করা মানুষের জন্য পছন্দ করি না, আর তুমি বেটা বলছো আল্লাহর জন্য নাকি আল্লাহর সিফাতে ফাইলিয়া সিফাতে হাদিসা, বোকার মতো কথা বলে। তো এইগুলো হচ্ছে আপনার কুফরি আকীদা, এগুলো চিনতে হবে। তাহলে এত ভিতরে না গেলে তো বুঝতে পারবেন না। আমাদের সুন্নি উলামায়ে কিরাম ফতোয়া দিচ্ছেন আহলে হাদিসের সঙ্গে যেও না, আপনারা বলছেন হুজুর আই এম টোটালি কনফিউজ, কার কথাটা শুনবো? সে বলছে ওই খারাপ সেই খারাপ, তো খারাপটা কি? খারাপ এইটা। আরো শোনেন, আজকের যুগের আহলে হাদিস তারা বলছে আল্লাহর নাকি চোখ আছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নাকি হাত আছে, আল্লাহর নাকি পা আছে। মাথার কথা বলে না, কারণ কোরআন হাদিসে মাথার কথা নেই। তারা বলে হাদিসে পায়ের কথা আছে, হাতের কথা আছে, মুখের কথা আছে, চেহারার কথা আছে, ভরি ভরি জায়গা আছে। কোরআন আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাতের কথা আছে, চোখের মুখের কথা আছে। তো এরা ওই শুধুমাত্র উপরে উপরে কোরআনের অনুবাদটা পড়ে নিয়েছে। ওয়াজহুন মানে হচ্ছে মুখমণ্ডলী, ইয়াদুন মানে হচ্ছে হাত, সেই জন্য তারা কি করছে, এরকম আকীদা রাখছে। আপনারা কি আকীদা রাখেন যে আল্লাহর হাত আছে? নাউজুবিল্লাহ, না। আল্লাহর চোখ আছে না, এরকম মন্তব্য করা যাবে না। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। কোরআনের কিছু আয়াত আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে এমন আয়াত যেগুলোর ব্যাখ্যা, যেগুলোর অনুবাদ, যেগুলোর অর্থ, যেগুলোর বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং আল্লাহর জানানোতে একমাত্র নবীগণ জানেন, বাকি কেউ জানে না। এটা হচ্ছে আসল আকীদা। তো এই মর্মে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা নুফাসসিরু মা'নাহা, লা নুফাসসিরু মা'নাহা, আমরা তাদের অর্থগুলো ব্যাখ্যা করব না, মানে এই আয়াতগুলোর ব্যাখ্যা করব না। তবে ওয়া নুমিনু বিহা তানজিহান লাহু, একমাত্র আল্লাহ এইগুলো থেকে পাক পবিত্র, এই রকম ভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। এইটাই হচ্ছে সঠিক আকীদা। আচ্ছা, এটা বলবেন তাহলে কোরআনে আছে, হাদিস আছে, এর ব্যাখ্যা কি হবে? সহিহ বুখারীর একটা আমি হাদিস পড়ছি, সহিহ বুখারী শরীফে লম্বা হাদিস, আমি একদম মেন পয়েন্টের কথাটা বলছি। সহিহ বুখারী শরীফে একটি হাদিস আছে, মহান আল্লাহ পাক জাহান্নামকে যখন বলবেন যে জাহান্নাম তুমি কি পূরণ হয়ে গেছো, মানে জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। তো জাহান্নাম তখন আল্লাহকে বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আর কিছু কি আছে, আর কেউ আছে কি? মানে বারবার জাহান্নাম বলবে আল্লাহ আর কি নেই, আমি এত উত্তপ্ত, আমি এত গরম, আমি এমন উত্তপ্ত আছি, আমি এখন ঠান্ডা হব না, তোমার আরো জাহান্নামী বান্দাকে দাও। হাল মিন মাজিদ, আল্লাহকে বলবে কে? জাহান্নাম। তখন আল্লাহ পাকের সম্পর্কে এসছে কি জানেন? সহিহ বুখারী হাদিস বলছি, বানানো গল্প নয়। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, ফাওয়াদা আল্লাহু আলাইহা কাদামা ফাকাল কত। তখন মহান আল্লাহ পাক নিজের কদম মুবারককে জাহান্নামের উপরে রাখবেন, আর রাখার পর বলবেন থাক থাক থাক। তখন জাহান্নাম চুপ হয়ে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা করে যাও দেখি তোমাদের কত হিম্মত আছে। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, এই গাঁজাখোর মৌলবি মুমতাজুল, বিরাদার রাহুল, বাদর রাহুল, যারা পশ্চিম বাংলায় ঠাঁই হয় না, বাংলাতে দেশে গিয়ে বড় বড় বক্তব্য দিয়ে বেড়ায়, আমি তাদেরকে বলবো চ্যালেঞ্জ করে গেলাম, হাদিসটার ব্যাখ্যা করে যাও। তাহলে এর মানে যদি রিজুলুন কদামুন, এর মানে যদি শুধু কদম হয়, শুধু পা হয়, তোমাদের কথা অনুযায়ী আল্লাহর কদমটা জাহান্নামে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। আরে বেটা, শুধু বাংলা অর্থ পড়লে হবে না। আপনাদের পীরে তরিকত বলছিলেন না যে শুধু অর্থ জানলে, পড়া জানলে হয় না, অন্তরের মধ্যে তাকওয়া, খোদা ভীরুতা প্রতিষ্ঠিত করে মুহাব্বতের আলো দিয়ে যদি কোরআন কেউ না পড়ে, আহলে বায়াতে পাকের দামান ধরে যদি কোরআন কেউ না পড়ে, কোরআনের কপও বুঝতে পারবে না। তো সহিহ বুখারীর হাদিসের ব্যাখ্যা কি হবে গো? আজকের যুগের আহলে হাদিস, সমস্ত আহলে হাদিস জগতের আলেমদেরকে আমি বলেছি, একজন দুইজনকে নয়, আমি 3 বছর থেকে বলছি, আজ পর্যন্ত কোন আলেম আমার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেনি, আর আমি জানি জীবনে করবে না। কেন? তারা প্রমাণ করতে পারবে না। এর ব্যাখ্যা কি জানেন? ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম, ব্যাখ্যাকার, বিশ্লেষণকারী সকলে ব্যাখ্যা করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের উপরে কদম রাখবেন বলে, কদম মানে পা নয়। কারণ আল্লাহ পাক পবিত্র, আল্লাহ জায়গা থেকে পাক, সময় থেকে পাক, হাত থেকে পাক, পা থেকে পাক, দেহ থেকে পাক, শরীর থেকে পাক, কারণ আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। তো কেন বললেন? এর ব্যাখ্যা শুনেন। অনেকে বলেন বেশি বাড়াবাড়ি করবি তো গুঁতা মারবো, বলে না, বলে না, হ্যাঁ, অনেকে বেশি বাড়াবাড়ি করবো তো গুঁতা মারবো, এই করবো সেই করবো। তো এর মানে কি সে গুঁতা মারে? একটা মানে জিল্লতের ভাষা বলে, জিল্লতের ভাষা মানে অসম্মান সূচক বাক্য ব্যবহার করে, তাকে চুপ করার জন্য বলে, জলিল করে, একদম তাকে কি করে, বেশি বাড়াবাড়ি করবি তো গুঁতা মারবো, এই করবো সেই করবো, একটা জিল্লতের ভাষা বলে না, বলে না। তো এগুলো প্রবাদ বাক্য। অনুরূপ ভাবে মহান নবী বলছেন আল্লাহ পাক তখন কদম রাখবেন, মানে কদম নয়, আল্লাহ পাক তাকে জালিল করে বলবেন, এই জাহান্নাম চুপ, আমি আল্লাহ যতগুলো দিয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে যা।
তো এইটা হচ্ছে আসল অর্থ, যে জাহান্নামকে জিল্লতের ভাষা দিয়ে বলা হবে, এর মানে এটা নয় যে আল্লাহর কদম থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম আকীদা পোষণকারী মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে। তো আজকের যুগে যারা তথাকথিত আহলে হাদিস, তাদের বড় ইমাম ওয়াহিদুজ্জামান খান সে কিতাবের মধ্যে লিখে গেছে, তাদের নুজুলুল আবরার থেকে নিয়ে, উরফুল জাদি থেকে নিয়ে, কিতাব হিদায়াতুল মাহদি থেকে নিয়ে সব কিতাব আমার কাছে আছে। আমি ঘরের বানাওয়াটি কথা বলছি না, তাদের কিতাবে লেখা আছে বাযাবতা এইভাবে যে আল্লাহর নাকি পা আছে, আল্লাহর নাকি হাত আছে, আল্লাহর নাকি মুখ আছে। আমরা এরকম বিশ্বাস করব গো? না। আল্লাহ নিরাকার, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। আল্লাহকে অনুভব করা যায়, আল্লাহকে দেখা যায় না। হ্যাঁ, মুমিন মুসলমান যারা আল্লাহকে দেখবেন, জান্নাতে দেখতে পারেন, এটা বড় নিয়ামত হবে। দুনিয়াতে দেখা আমার আপনার পক্ষে সম্ভব নয়, ইট ইজ নট পসিবল, সম্ভব নয়। সুতরাং সঠিক আকীদা নিয়ে যান, এইগুলো হচ্ছে ভুলভাল আকীদা। আচ্ছা, আজকের যুগে দেখবেন আমাদের সুন্নি উলামায়ে কেরামের বক্তব্য শোনার পরে কিছু মানুষরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিয়াম করছি না, দরুদ পড়ে না, দোয়া পড়ে না, সালাম ফেরার পরে তসবিহ পড়ে না। মনে রাখবেন, এইগুলো করাতে, এইগুলো না করাতে কারোর ঈমান নষ্ট হয়ে যায় না। এইগুলো হচ্ছে সুন্নিয়াতের পেহচান। কিয়াম কেন করছে না? নিশ্চয়ই গর্ব আছে যে সুন্নি হবে, কিয়াম পড়বে। দরুদ কেন পড়ছে না? নিশ্চয়ই গর্ব আছে, পড়লো মানে সুন্নিয়াতের পেহচান, পড়লো মানে সুন্নিয়াত নাই তার মধ্যে। দোয়া করছে না, কেন করছে না? মানে গর্ব আছে। কিন্তু এইগুলো না করলে কেউ কাফের হয়ে যায় না। কিন্তু এই বক্তব্য শোনার পরে কেউ ভাববে না হুজুর মুফতি আবু বকর মিসবাহ সাহেব বলে গেলেন কাল থেকে দরুদ পড়া দরকার নেই, কিয়াম পড়া দরকার নেই, দোয়া করার দরকার নেই। আমি এটা বলছি না, এটা আমার উদ্দেশ্য নয়, ইট ইজ নট মিনিং। এটা আমি উদ্দেশ্য নিইনি। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, কি এইগুলো আকীদাগত বিষয় নয়, এগুলো ফুরুই আমল। এগুলো ফুরুই আমল, এগুলো বুঝতে হবে। উসুলে দ্বীন আর ফুরুউদ দ্বীন দুইটিকে বুঝতে হবে। আজকে ধোঁকা দিচ্ছে জনগণকে ফুরুই মশলাগুলো নিয়ে, আর বিভ্রান্ত হয়ে যাচ্ছে জনগণ যে এইগুলোর কারণে কিভাবে কাফের হয়ে যায়, এইগুলোর কারণে কাফের হয়ে যায় না, এইগুলোর কারণে কাফের হয়ে যায়, যেগুলো আমি বলে গেলাম। আল্লাহ সম্পর্কে নোংরা আকীদা, নবীগণ সম্পর্কে নোংরা আকীদা, এই ধরনের ভুলভাল আকীদা পোষণ করার জন্য একজন ব্যক্তি কখনোই মুসলমান থাকতে পারে না। সুতরাং সঠিক আকীদার পেহচান মাসলাকে আলা হযরত, সঠিক সুন্নিয়াতের পেহচান আজকের যুগে মাসলাকে আলা হযরত। আমি বারবার বলে যাচ্ছি, মাসলাকে আলা হযরত ইজ ব্র্যান্ড ফর সুন্নিয়া। সুতরাং আজ থেকে মাসলাকে আলা হযরতকে গেঁথে নিন, সঠিক সুন্নি সহিহুল আকীদার উপরে দণ্ডায়মান থাকুন। কোনো এমন ব্যক্তি হবে না যে গুমরাহ করবে। আর আমি আরেকটি আপনাদেরকে বলেছিলাম, কয়েকটি বার্তা দিয়ে যাব, তার মধ্যে একটি বার্তা হচ্ছে এই যে হিমচি দরবার শরীফে যুক্ত আছেন না, আঁকড়ে ধরে রাখুন, পালাবেন না, ছাড়বেন না, নাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এইরকম সঠিক সহি দরবারের সঙ্গে কানেক্ট হয়ে যান, কারণ দরবারের সঙ্গে যুক্ত হয়ে গেলে সে জামাত ছাড়া হয় না, আর জামাত ছাড়া হয়ে গেলে গোমরা করতে সহজ হয়। সুতরাং এই জামাতে যুক্ত হয়ে যান, সঠিক দরবার, সঠিক উলামায়ে কেরাম, সঠিক জায়গার সঙ্গে কানেক্টেড হয়ে যান। ইনশাআল্লাহর রহমান আপনাকে কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক সুন্নি সহিহুল আকীদার উপরে দণ্ডায়মান থাকার, মাসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।